মাটির তৈরি রাজমহল কখনো দেখেছেন? আমার তো মনে হয় না কেউ কখনো দেখেছে। মাটির তৈরি যে এত অসাধারণ একটা রাজমহল হতে পারে, সেটা এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। ভাবছেন আমি কি বলছি? তাহলে চলুন দেখাই যাক। এইটা ছিল রাজমহলের মেন দরজা, যেই দরজা দিয়ে ঢুকলেই আপনি পুরো রাজমহলের সৌন্দর্যটা এক পলকে দেখে নিতে পারবেন। এখানে একটা বড় ফোয়ারা আছে এবং বসার অনেকগুলো জায়গা আছে। এই রাজমহলটাই আমি কেন গেছিলাম এবং কেন এই রাজমহল আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোথায় আছে, সব কিছু আমি আজকে আমাদের এই ব্লগে বলে দেবো আপনাদেরকে। কিন্তু এই ব্লগটা আসলে 2 পার্টের হবে, কারণ এই রাজমহলটা এত বড় আর এটা দিনের সৌন্দর্য এবং রাতের সৌন্দর্য একদমই আলাদা। সো আমি আপনাদেরকে দুইটাই দেখাবো। প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রাজমহলের বারান্দা, যেটা দেখলে আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন। সেই রাজা রানীর গল্প যেমন ছিল আমাদের চোখের সামনে আজও স্বপ্নের মতো ভেসে ওঠে, সে একই ধরনের ফিল পাবেন আপনি এই রাজমহলে গেলে। আর এই সব কিছু কিন্তু মাটির তৈরি। আমি ওখানে যাওয়ার পরেও নিজে হাত দিয়ে দিয়েও বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু এত সুন্দর কারুকার্য করা, এত সুন্দর কিছু হতে পারে, এটা খুবই অবাক করা। এটা হচ্ছে রাজমহলটার ভিতরের একটা জায়গা এবং এখানে একটা বড় সিঁড়ি আছে, যে দিক দিয়ে একদম রাজমহলের দোতলা পর্যন্ত যাওয়া যায়। এই রাজমহলের নামটা আমি আপনাদেরকে বলে রাখি, এটার নাম হচ্ছে রাইজিং হেরিটেজ প্যালেস। এটা হচ্ছে 1820 সালে স্থাপিত হয়েছিল, মানে 200 বছরেরও বেশি সময় ধরে আমাদের এই রাজমহলটা আছে। আর এই রাজমহলটা আমার এক বোনের আর বোনের হাজব্যান্ডের, তো সেখানেই আমি গেছিলাম। এটা আমার ফুফাতো বোনের বাসা, আর আমার যে ভাগনা শান্ত, সেই পুরো বাসাটা মেনটেন করে। এটা সত্যিই খুব প্রশংসনীয়, যেখানে আমাদের ঐতিহাসিক সব কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেখানে এরকম একটা মাটির রাজমহলকে সে নতুনভাবে তুলে ধরেছে এবং নতুনভাবে সাজিয়েছে, এবং যার জন্য এটা দেখতে যে কি ভালো লাগছে। আর আমরা এইরকম একটা জিনিস দেখতে পাচ্ছি, হয়তো অন্য কেউ হইলে এইটাকে ভেঙে ফেলতে পারতো। আপনারা অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন যে এটা কোথায় কিংবা এখানে যাওয়া যাবে কি না। আমার দুলাভাই যেহেতু সেখানকার এমপি মহোদয়, তো তিনি বাইরের পোর্শনটা সবার জন্য উন্মুক্ত করে রেখেছেন, অনেকেই যায় সেখানে, আপনারাও চাইলে যেতে পারবেন। নেক্সট ব্লগে আমি আপনাদেরকে এখানকার লোকেশন ইনফরমেশন এবং এই রাজমহলের অন্দরমহলটা কেমন সেইটা দেখাবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।